ইসলাম মানলে লাভ কাদের? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আচ্ছা, দিন দিন মানুষ সুস্থ হচ্ছে না অসুস্থ হচ্ছে? অসুস্থ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, বলেন, সমস্ত রোগের মূল হচ্ছে এ পেট। যার খাবার ঠিক, তার শরীর সুস্থতার সম্ভাবনা বেশি। সেজন্য ডাক্তারের কাছে যখন আমরা রোগ নিয়ে যাই, ডাক্তার আমাদেরকে খাবার বাঁচা দেয়। অর্থাৎ ডাক্তার বলে যা তা পেটের মধ্যে ঢুকাইও না। এবার সেখানে আমি স্বাধীনতা পেয়েছি, যা মন চাই তা খাচ্ছি। কোন খাবার কেমন তেল দিয়ে ভেজেছে আমরা কেউ জানি না। কোনটা জিন্দা কুড়া কোনটা মরা কুড়া সেটাও জানি না। সব শুধু এবার কিছুদিন পরে এই রোগ বেড়ে গিয়েছে, কোলেস্টেরল বেড়ে গিয়েছে, প্রেসার বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। কেন? আমরা এটাকে ব্যবহার করতে জানি না। এবার বলেন, নিজে সুস্থ থাকার জন্য পেটকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবার পেটকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? এটাকে কতটুক দিলে কল্যাণকর হবে, এটা আসল জানবে কে? যে বানাইছে। উনি ছাড়া তো আর কেউ জানবে না। এবার সেই আল্লাহ যে ধর্মে এই নিয়ম জানিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা পেট দিয়েছি, খাবারও আমি দিব, কিন্তু খাবার দায়িত্বটা তোর। হাত দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, খাবার দায়িত্ব তোর। কিন্তু আমি আল্লাহ তোকে পরামর্শ দিলাম, পেটকে 3 ভাগ করবে। পেটের 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। আবার বলছে, একটু খেয়াল করি আমরা সবাই, যিনি বানিয়েছেন উনি সিস্টেম দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে আমি এমন ভাবে বানিয়েছি, এই নিয়মে চললে এটা ভালো থাকবে। আল্লাহর নিয়মটা কি? 1 ভাগ থাকবে হালাল খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। এবার সত্যি করে বলেন, এই নিয়মে কি আমরা খাওয়া দাওয়া করি? আমি সবার আবার শুনি নাই, আরো জোরে বলতে হবে। এবার বলেন, দোষ কাদের?